হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমি এমন একটি টপিকস নিয়ে কথা বলবো। চাইলে তিনি ক্ষমা চেয়ে মুক্তি পেতে পারতেন, কিন্তু যে সত্যের জন্য লড়াই করে গেছেন সারা জীবন, কথা বলে গেছেন জীবনের প্রতিটা মুহূর্তে, সেই সত্যকে মিথ্যা বানিয়ে তিনি বেঁচে থাকতে পারেন না। আর তাই তো বিষ পান করে তিনি হয়ে উঠলেন ইতিহাস। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস। তিনি বলতেন, ওয়ান থিং আই নো নাথিং। আর আমরা নিশ্চিন্তে সব বলি এবং সব সময় বলি আমরা সব কিছু জানি। আসলে আমরা কতটুকু জানি? সক্রেটিস বলেছিলেন, অপরীক্ষিত জীবনে জীবন নিয়ে বেঁচে থাকা প্রাণীকর। পোশাক হলো বাহিরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। নিজেকে জানার মধ্যেই সত্যিকারের জ্ঞান লুকায়িত। আর এই জ্ঞানের তৃষ্ণা থেকেই জন্ম হয়েছে ইনোভেশনের। পৃথিবীর তাবৎ সব বিজনেসের যে যত জেনেছে, বুঝেছে আর এক্সপেরিমেন্ট করেছে, বারবার সে তত বড় বড় হয়ে উঠেছে। হয়তো পুঁজি মানুষকে ব্যবসা করতে সাহায্য করেছে, কিন্তু সঠিক জ্ঞান তার ব্যবসাকে বড় ব্র্যান্ড বানিয়েছে। শুধু চোখ বন্ধ করে ব্যবসা করলেই হয় না, তার জন্য একটা দর্শন লাগে। ব্র্যান্ড হয়তো আমরা সবাই জানি, কিন্তু ব্র্যান্ড ফিলোসফি কি সেভাবে জানি। সে ফিলোসফি থেকে জন্ম হয় প্রমিজের দারুণ সব গল্প আর স্লোগানের। কোকা কোলা, অ্যাপেল, তারপরে আপনি বড় বড় কিছু ব্র্যান্ড থেকে শুরু করে কেএফসি, নাইকি, এই ব্র্যান্ডগুলো ফিলোসফির কারণেই শুধু বিজনেস না হয়ে হাজার হাজার কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পেরেছে। আর জনপ্রিয়তার আর অর্থ উপার্জন, তার নিশ্চয়ই আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। আজকের দিনে বিজনেস মানি মেকিং একটা আর্ট। শুধু অর্থের পেছনে দৌড়ালে ব্র্যান্ড হয়ে দূরে থাকে, মার্কেটিং দিকে তাকান মুশকিল হয়ে দাঁড়াবে। ওয়েলথ ফর অল, এর ভাষায় বললে, দ্য মানি ইউ মেক ইজ এ সিম্বল অফ দ্য ভ্যালু ইউ ক্রিয়েট। বিজনেসের বেসিক গাইডলাইনের পাশাপাশি আমি কিছুটা গভীরে যাওয়ার চেষ্টা করেছি। একটু মিনিং ফুল, কাস্টমার স্যাটিসফাই, পারপাস ড্রিভেন ব্র্যান্ড করতে জোর দিয়েছি। যদিও বা এটা আমার দ্বারা হবে কিনা আমি জানি না। শুধু উদ্যোক্তা না, উদ্যোক্তাকেও আগামীর জন্য প্রস্তুতি নিয়ে উৎসাহিত করেছি এবং নিজেও উৎসাহ পাচ্ছি। সাহসী ও কমিটেড করতে চেয়েছি। উঠে দাঁড়াতে ধাক্কা ধাক্কা খাচ্ছি বা কথা বলার জড়তা আসতেছে, কিন্তু আমি জানি না কিভাবে উঠে দাঁড়াবো বা কিভাবে ধাক্কাটাকে সামাল দিব। কে জানে? কে জানে এই এই হয়তো আগামী মোড় ঘুরিয়ে দেওয়া গুগল, ফেসবুক কিংবা আমজনতার মতো নতুন কোনো আইডিয়া, বিল গেটস, স্টিভ জবস, তারপর দেখেন আনিতা রোডি, ফিগলাইট ও এলন মার্কসের মতো বিস্ময়কর প্রতিভাবান বিজনেস আইকনের জন্ম হয় কিভাবে? ওনারা ওনাদের এখন যে এক একটা কথা মনে হয় যে এক একটা বাণী হয়ে গেছে। কেন হয়ে গেছে? ওনারা স্ট্রাগেল এবং ওই যে বললাম স্ট্রাগেল করছে, এবং কি সবকিছু মিলে ওনারা মনে করেন যে আসলে এটার প্রতি যে ভালোবাসা না থাকলে আসলে কোনো কিছু সম্ভব না। ওনারা ভালোবেসে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে গেছে। এই প্রচেষ্টায় আমি, আপনি, আমরা সবাই চেষ্টা করি। আমরা ইলন মাস্ক না, আমরা জর্জ স্টেপ না, আমরা আমরা বড় ধরনের কোনো আইকন হতে পারবো না, কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ এবং সুন্দর এবং পরিপাটিময় জীবন্ত গড়ে তুলতে পারবো। আজ এখান থেকেই আর কিছু বলার নেই আমার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।